আমার না ভয় লাগছে, আমি যাবো না তোমাদের বাড়িতে। তুমি বিদেশে থাকো, এত সাহস নিয়ে সামান্য আমার বাবার কাছে যেতে ভয় করছো? ওটা তো কাজের জায়গা ছিল, এটা তো সম্পূর্ণ আলাদা ব্যাপার। ভয় পেলে চলবে না, বুকে সাহস নিয়ে যেতে হবে। ঠিক আছে চলো, আমি সাহস নিয়ে যাব। শোনো বাবা, তুমি বিদেশে কাজ করো, তাই তোমার ব্যাপারে কিছু জানা হয়নি। আমার এই মেয়ে বলছিল। আমার বাবাও বিদেশে কাজ করতো, একদিন ফ্ল্যাটে পড়ে মারা যায়। তারপর আমার মা কাঁদতে কাঁদতে আমাদেরকে মানুষ করেছে। আমরা অভাব অনাটনে মানুষ হয়েছি। তারপর আমি একটা বিয়ে করি, আর আমার মেয়ে জন্মানোর সময় আমার স্ত্রী মারা যায়। বুঝতে পারছো বাবা, আমি এসব কেন বলছি? আমি চাই না যে আমার মেয়েটা কিছুদিন পর কান্না করুক। আঙ্কেল, আমি বিদেশে কাজ করি, এর মানে এই না যে আমি কোনো খারাপ কাজ করি। বিদেশে যারা কাজ করে তারা খুব তাড়াতাড়ি হারিয়ে যায়, তাদের কোনো গ্যারান্টি নেই। তাই বাবা তোমাকে বলছি, তুমি এখন আসতে পারো। বাবা, ছোটবেলায় থেকে তুমি যা বলেছো আমি তাই করেছি, তোমাকে না জানিয়ে আমি কোনো কাজ করিনি। আর এখন কিনা তুমি বলছো আমার প্রিয় মানুষটাকে ছেড়ে দিতে। বাবা, ও খুব ভালো ছেলে, ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। একদিন খেয়ে 3 দিন না খেয়ে থাকতে হয়েছে। ছোটবেলা থেকে মাহারা অনেক কষ্টে বড় হয়েছি। আর কাঁদিস না মা, আয় আমার বুকে আয়। আসো বাবা, তুমিও আসো, তোমাদের বিয়ের ব্যবস্থা করি। মেয়ের বিয়ে দিচ্ছেন, ভালো খাট, শোকেস, আলমারি, ড্রেসিং টেবিল পাচ্ছেন না? তাহলে চলে আসুন শহীদুল ফার্নিচারে। এখানে খুবই সুন্দর করে কাজ করা হয়। এখানে আপনি চাইলে আপনার মনের মতো করে নিয়ে যেতে পারবেন। আচ্ছা বাবু, আপনার এখানে কি কি পাওয়া যায়? খাট, শোকেস, আলমারি, ড্রেসিং টেবিল। আর কি কি পাওয়া যাবে? চেয়ার, স্লাইডিং। আচ্ছা, যদি আমাকে একটু দেখাবেন। দেখা দেওয়া যাবে। আসেন দেখি একটু। গাইজ, এখানে যাবতীয় যা যা জিনিস, সংসারের জিনিস সবই কিছু এখানে পাওয়া যায়। সবই পাওয়া যাবে। আলমারি 2 পাল্লা, 3 পাল্লা, এই 3 পাল্লা, এগুলো 2 পাল্লা। আর এগুলোর দাম কিরকম আছে দাদা? 25-22 আচ্ছা, দেখতে পাচ্ছেন গাইজ, অত্যন্ত সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে। আপনারা যদি আসেন কিছু পেয়ে যাবেন। আর যে উপরে গোড়া হয়ে যাবে, এই আলমারি, শোকেস সব রকম কিস্তির মাধ্যমেও পাওয়া যাবে। শুনতেই তো পেলেন গাইস, এখানে শহীদুল ফার্নিচার নিজেই বলে দিলেন নিজের মুখ দিয়ে, এখানে কিস্তির মাধ্যমে জিনিস পাওয়া যাবে। আপনারা আসেন, এসে মালগুলো দেখুন, না দেখলে বুঝতে পারবেন না। আপনার মনের মতো কিন্তু একদম সব যাবতীয় খাট, শোকেস, আলমারি এখানে অনেক সুন্দর করে, অনেক নিজে হাতে করে এখানে কাজ করা হয়। আপনারা না এসে দেখলে বুঝতে পারবেন না। চলুন উপরের গোডাউন থেকে একটু ঘুরে আসি। যাদের এইসব জিনিসগুলো দরকার তারাই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। যাদের দরকার নেই তারা অযথা কল করে ডিস্টার্ব করবেন না। এখানে অত্যন্ত সুন্দর সুন্দর এখানে খাট পাওয়া যায়, বক্স খাট এখানে পাইকারি রেটে কিন্তু দাদা বিক্রি করে, সেটাই বললো। আর যদি বা না বিশ্বাস হয় দাদার মুখ থেকে একটু শুনে নেবেন। পাইকারি বিক্রি, খুচরো বিক্রি, পাইকারি বেশি দেখায়। আচ্ছা ঠিক আছে। আর এখানে সংসারের যাবতীয় চেয়ার থেকে শুরু করে আরো অনেক কিছু এখানে পাওয়া যায়, যদি আপনারা না এসে দেখলে বুঝতে পারবেন না। দেখতে হবে গাইজ, দাদার কাছ থেকে একটু আমরা লোকেশনটা জেনে নেবো। লোকেশনটা কোথায় আছে দাদা একটু বলবেন? পিঠাপুকুর মোড়, থানা কাশীপুর। পিঠেপুকুর মোড়। যদি কেউ সাতুলিয়া থেকে আসে কিভাবে আসবে একটু বলবেন? সাতুল থেকে বাঁধে ঢুকাই নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আসেন। আমার কৃষ্ণমাটি, পশ্চিমবঙ্গ, অমুক ছেলে অমুক, এর সাথে বিয়ে, তুমি কি রাজি?
বল 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 বলে দে, তুই রাজি হ। আমি খুশি কি তুই এটা চাসনি কর। বল বল বলে দে। হ্যাঁ আমি রাজি। আলহামদুলিল্লাহ। এ না আমার তোমার 50,000 এক টাকা দিয়ে নেবো। এবার সবাই চলো ছেলের কাছে যাওয়া যাক, চলো আসো আসো সবাই চলো। ওই ছেলে কর, চলো। আসসালামু আলাইকুম। ভাঙর জীবন গাছা বৈদ্য পাড়া অমুকের মেয়ে অমুকের সাথে তোমার বিয়ে, তুমি কি রাজি? শুয়ারের বাচ্চা, আমি এখানে বের করতে আসি না, তো শালি দেখতে